আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আজকে পুকিকে রেস্কিউ করার সেকেন্ডে ওকে দেখাই। পুকি, আরে ও তো একদম পটি করে সব ভাষায় ফেলছে। ওকে এখন খাওয়াতে হবে। গুড মর্নিং, গুড মর্নিং পুকি। ছি, কি একটা অবস্থা। তারাও এগুলা ক্লিন করতে হবে। যাক, তার মানে খাবারগুলো হজম হয়েছে। ও হাঁ করে, ওর ক্ষুধা লাগছে, সকাল হয়ে গেছে তো। মা তো খুব ভোর থেকে খাওয়ায়, আমি তো একটু লেট করে ফেললাম। আচ্ছা, তাহলে এটা ক্লিন করে নেই। এগুলা ক্লিন করে দেন তারপরে। একটা মজার ব্যাপার কি জানেন, ও আমাকে ফ্রেন্ড ভেবে নিয়েছে, দেখছো? এখন আমার সাথে কমফোর্টেবল, এখন ও জানে আমি ওকে খাবার দেবো। হ্যাঁ, সো তোমার এটা ক্লিন করতে হবে। তার তোমাকে আগে খাওয়াই। হ্যাঁ, এই খাবারটা রেডি করি। তুমি পর্যাপ্ত পরিমাণে খাবে। আহ, এতটুকুই দে, এর বেশি খেতে পারবে না, পেট ছোট তো। দাঁড়াও তো, দিচ্ছি বাবু। আগে খাবারটা রেডি করি, দেন তোমাকে দিচ্ছি। তোমাকে আগে এখানে বসাই। ওর পেটের প্রবলেমটা কি কমছে কিনা। দাঁড়াও, তুমি এখানে বসো। ও একটা জায়গায় স্থির থাকতে পারে না, একদম দুষ্টুমি, শুধু দুষ্টুমি। সে পানি বেশি হয়ে গেছে নাকি? পানি একটু লাগবে, রিজন হচ্ছে ও খাওয়ার জন্য ও পাগল একদম। আহা, বেশি পানি হয়ে গেছে। ওর একটু পানি পাতলা খাবারই দিতে হবে, ওর গলা দিয়ে যায় না, শুকনা খাবার তো প্রবলেম হয়ে যায়। ওই স্ট্যান্ডটাও ভেঙে গেছে, আমি অ্যাঙ্গেল থেকে ভিডিও নিতে পারছি। এই কেশু, ক্যাসপার, ও মনে হয় না খাবে। ও র ফিশ, মানে র চিকেন, র ফিশ কিছুই খায় না। খেলা করবে, হয়তো মেরে ফেলতে পারে, বাট ঠিক আছে, খেয়ে দেখা যাক। খাবার রেডি এখন, ওকে জাস্ট খাওয়াই, দেখি। ওর হচ্ছে খাবারটা রেডি। একটু পানি খাওয়াই আগে। ক্যাসপার এখান থেকে দেখতেছে। বিসমিল্লাহ। এবার খাবারটা দিব। হ্যাঁ করো। এবার হ্যাঁ করতেছে না। ও একটা জায়গায় বসতে চায়, বসায় খাওয়াতে হয়। তোমাকে ঘরের ভিতরে খাওয়াতে পারবো, তুমি তো খাইতে পারবে না ওখানে। নরম করে দিই, তারও দাঁড়া। কি হয়েছে কেশু? কেশু এখানে দাঁড়ায় আছে, ও দেখতেছে আমাদের মেহমান। ক্যাসপার, আরে দুষ্টু রে, তোমার খাওয়াইতে বিরক্তি করে। এই যে ক্যাসপার আমাদের এখানে, ওইখানে বসে আছে। ও দেখতেছে কাকে খাওয়াই বা কি নতুন ফ্যামিলি মেম্বার আমাদের এখানে আসছে। সেই ব্যাপারটা ও এনজয় করতেছে। দাঁড়াও, করো। ওর আবার আগের মতো ওকে একটা জায়গায় বসাতে হবে, দেন খাওয়াতে হবে। তোমার টিস্যু পেপার লাগবে, বসতেছি। এই যে ওর টিস্যু পেপার। এখন এখানে বসলে দেখবেন ও নড়বে না। বসো। আবার গতকালকের মতো ও অসুস্থ। ওর খাওয়াইতে গেলে আমার প্রচন্ড পরিমাণে বিরক্ত তো অনুভব করতে হয়। হচ্ছে ও ঠিক মতো অপারেটটা করি। নাও পানি খাও, হালকা পানি খাও, গলা গলা ভিজাও। ওকে খাইতে হবে, বাঁচতে হলে খাইতে হবে। ওকা, ও দাঁড়াতেই পারে না। ও কি, বুঝতেছি না ও আদৌ বাঁচবে কিনা। ইনশাল্লাহ বেঁচে যাবে, খুব কষ্ট হবে ওর জন্য। তোমাকে খাওয়ানোর পরে বিড়ালদেরকে খাওয়াতে হবে। ক্যাসপারের অনেক ক্ষুধা লাগছে। তোমাকে অনেকটা প্রায়োরিটি দিচ্ছি, তুমি বাচ্চা বলে। সো সময়ের মূল্য দিতে শিখো, বুঝছো? খেয়ে ফেলো, লক্ষ্মী বাবার মতো খেয়ে ফেলো। ক্যাসপার, ক্যাসপার নিচে শুয়ে আছে, অ্যাটাক করতেছে না, বাট মনে হলে এতক্ষণে অ্যাটাক করে ফেলতো। তো ক্যাসপার আবার বুঝে কেউ আসলে বা কোনো এমনিতে পাখিদেরকে দেখলে ও অ্যাটাক করে বাহিরে। বাট এখন যেহেতু দেখছে যে আমার হাতে, দ্যাট মিনস ও ভাবতেছে যে ও আমাদের একটা ফ্যামিলি মেম্বার, দ্যাটস ওয়াই ও কিছু বলতেছে না। একদম নিচে টেবিলের নিচে বসে আছে। আমার তো ক্যামেরায় স্ট্যান্ডটা ভেঙে গেছে, দ্যাটস ওয়াই নতুন একা একা ভিডিও করতে হয়, সো একটু প্রবলেম হচ্ছে। তুমি কবে উড়াল শিখবা বলো? হুম, দেখো
নড়তেছো কেন? দাঁড়াও। করছো? গুড বয়। তুমি ছেলে না মেয়ে কিভাবে বুঝবো? তোমাকে পুকি বলেই ডাকি, ঠিক আছে? বাচ্চা মানুষ পুকি। আচ্ছা, গত ভিডিওতে বলছিলাম ওর জন্য একটা নাম রাখার জন্য। সো ওর একটা নাম রাখা দরকার। পুকি নামটা কেমন না? পুকি পুকি বলতে বলতে ওকে পুকি বললে এখন ও রেসপন্স করে। একদিনে একদমই হয়ে গেছে। এখন আমার কথা হচ্ছে পুকি নামটা কেমন? এটা 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 ধরে এটা বলে যদি ডাক দিয়ে মানুষ কি বলবে? অন্য একটা নাম রাখা দরকার, বাট কেউ যেহেতু কিছু বলছেন না, সো আমার পুকি বলতে হবে। ঠিক আছে, খাবার একটু আছে যতটুকু দেখি। ওকে ফেলো। ও একটু বড় হলে ও যেহেতু শিখ আর হচ্ছে আমাকে আস্তে আস্তে ট্রাস্ট করতেছে, দ্যাটস ওয়াই ও প্রথমত হা করছিল। এখন ও বসতে পারে না, বুঝছেন? এই যে একদম মানে পায়ের উপর জোর দিয়ে দাঁড়াতে পারে না, এটা হচ্ছে ওর প্রবলেম। সো দেখা যাক কি করা যায়। একটু নরম করে দে খাবারটা। হা করো। তোমাকে নিয়ে ভিডিও করতে করতে ক্যাসপার এখান এখান থেকে দেখতেছে। তুমি কি দেখবে এটা কি? ও এই, যাও যাও। ও অ্যাটাক করতে যাচ্ছে টাইমে। একদম মাইর দেবে, একদম মাইর। পানি দিলাম, ফেললা কেন? খাবো না। ও বসতেই পারতেছে না। এইভাবে কাউকে খাওয়ানো যায়? টুইটার যেন কি লক্ষ্মী ছিল, খাবারটা দেওয়া আমার তো খেয়ে ফেলতো। আর তুমি তো বুঝতে পারো না বিদায় কি খাইবা না, এটা কোনো কথা? এটা বলো তুমি আমাকে। ওর খাবার শেষ অলমোস্ট, এতটুকু আছে, এতটুকু দিলে শেষ। তারপর দেখা যাক। তোমার খাবার শেষ, এখন জাস্ট একটু পানি দেবো তোমাকে, তাহলে তোমার খাবার শেষ। এখন তোমার সেটআপটা এখানে দিয়ে দিলাম। সো ও শেষ, ওর খাওয়ানো শেষ। এখন ওকে এখানে রেখে দিব, দেন বিড়ালদেরকে খাবার দিব। তুমি এখানে থাকো, ঘুমাও, ঘুমাও বুকে। সো ও এখানে সেফ থাকবে। আর ক্যাসপার চলো, তোমাদেরকে খাবার দিব, এগুলো একটু ক্লিন করে নেই, হ্যাঁ? 1 মিনিট। সো এগুলো হচ্ছে বড়দের জন্য। আর এইগুলা হচ্ছে আমার যে যে গুনগুনের বেবিগুলা, ওদের প্রবলেম হয়েছে। ওরা হচ্ছে ওর থেকে দুধ পায় না, হ্যাঁ। সো অন্য বিড়ালদের কাছে দিছি, যেমন টুকটুকি, তারপরে হচ্ছে মনির কাছে দিছি, ওদের কাছ থেকে ওরা দুধ খায় না। সো গতকালকে রাত্রে কি করছি, আমি চিকেনগুলো এইভাবে পেস্ট করে দিছি, ওরা সুন্দরভাবে খাইছে। সো ওদেরকে খাবারগুলো দেওয়ার পরে আমি বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করব, দেখি এখন ওরা খায় কিনা। ওর কাছ থেকে এখন দুধ পাচ্ছে না, বাচ্চাগুলো এত দুষ্টু যে ও কিন্তু মাদার একটা বেবি, কিটেন, ওদের কাছ থেকে খাবে না, ওর কাছ থেকে খাবে, পাচ্ছে না তারপরও খাইতে থাকে। সো গতকালকে রাত্রে প্রচুর কান্নাকাটি করতেছিল, আমি একটু চিকেন দিয়েছিলাম, তো ওগুলো সুন্দরভাবে খাইছে। এগুলো ওদের জন্য, দেন ওগুলো হচ্ছে ওদেরকে মেখে দেই। শিট। হ্যাঁ গুনগুন, সবাই আসো। তো ওদেরকে খাবার দিয়ে দিছি, এখন হচ্ছে টুকটুকি আর মনির বেবিগুলোকে বের করে দেখি ওরা খাইতে পারে কিনা। এই যে এখানে কয়েকটা চলে আসছে, আমি বেবিগুলোকে নিয়ে ওখানে খাওয়াই দেখি। এরা হচ্ছে গুনগুনের বেবি। সো ওরাই দুধ পাচ্ছে না, আমি খেয়াল করি নাই। সো ওরা খাইতে পারে না, এখন দেখি ওরা চিকেন খায় কিনা। না খাও, গতকালকে খাইছো তো, এখন খাও 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 খাও। ওকে আবার খাইয়ে দিতে হয়। না খাও। হুম। আরে খাও খাও, ওই যে খাবার নিয়ে পড়ে যেতেছে।
আচ্ছা মিডল পয়েন্টে দিই। নাও খাও খাও খাও, নাও খাও। উপরে দিছে তো, সো আচ্ছা তোমাদেরকে নিচে দিই, দাঁড়ো। কি উপরে ভালো লাগতেছে না, ভয় পাচ্ছে হয়তো বা, চুপ। ওদেরকে একটু ঝোল দিয়ে দিছি যাতে করে খাইতে পারে। একটা খাওয়া শুরু করছে না, তুমি খাও, মজা পাইলে সবাই খাবে। খাও 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 খাও। এই যে এইবার দেখো খাবে। এই যে ঝোল ঝোল মুখে ঝোল মুখে লাগছে না, ও খাচ্ছে, ওর পেট ভরা মনে হয়, দুধ খাইছে একটু আগে। তুমি চলে যাচ্ছ কেন? ও খাচ্ছে, খাও 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 খাও, তুমি খাও। চিকেন মুখে দিতে হবে না, ওই রাত্রেবেলা চিকেন মুখে দিছিলাম, খাইছে, এখন খাবে না। এও এও না করে এদিকে আসো, এও এও। ও সুন্দর খাচ্ছে। কি এখানে খাও, এই যে এখানে, এখান থেকে খাও। হুম, তুমিও খাও। তোমার কি হয়েছে? তোমাকে সামনে নিয়ে দিতে হবে, নাও নাও খাও। আরে জমিদার, খাওয়াই দিতে হবে, নাও খাও। এও, ও সুন্দর করে খাচ্ছে। তোমারও কি এও এও দিতে হবে? এ নাও এও। খাবে না, খাবে না? আচ্ছা তোমরা দুজন খাও। জমিদার পেট ছাড়া খায়, ফকিন্নি তুমি। এটা হচ্ছে জমিদার, এই যে জমিদার খাইতেছে পেট থেকে, এই যে ফকিন্নি পেট ছাড়া খায়। এই তুমি কি জমিদার না, ফকিন্নিও না, তুমি বাইরে জগতের মানুষ, নাও খাও। খাবা না, খাবা না? পেট ভরা? তুমি কি, তোমার নিচে দিয়ে আসতে হবে, নাও খাও। ওর নজর লাগে এই কারণে বাইরে খায়, একা একা। খাও খাও। জমিদার ফকিন্নি বাচ্চারা একটু দেই, না ফকিন্নি, না খাও। কেমনে খাইতেছে জাম। হুম, তোমার খাবারের সাউন্ড আবার সুন্দর। এগুলো হচ্ছে আরেক জগতের মানুষ। এই এই সকাল হয় নাই? এই হাই লুসিফার, যাও 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 যাও। আরে শেট, ব্যথা পাইছে। এই আসো আসো আসো, তোমাদের সকাল হয় নাই? সকাল হয় নাই? সকাল কি হয় নাই বাবু? যাও 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 যাও। আসো আসো আসো, সবাই আসো সবাই আসো সবাই আসো সবাই আসো। এটা হচ্ছে টুকটুকির বেবি। দাঁড়াও, সবাইকে আর কি কষ্ট হয়ে গেছে দুইটা একসাথে ধরতে। খাও। তোমার কি খাওয়া শেষ ম্যাডাম? খাও, খেয়ে ফেলো। এইটা থেকে খাও না কেন, এখান থেকে খাও, নাও খাও 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 খাও, সবাই খাও। এখন একটু পুকিকে দেখবো যে পুকি কি করতেছে, খাচ্ছে। ও ঘুমাইতেছিল, প্রচন্ড পরিমাণে গরম। সো এটা একটা চাকরি, বেতনবিহীন চাকরি। পুকি এখানে ঘুমাচ্ছে, মাশাল্লাহ। আচ্ছা ওকে ডিস্টার্ব না করি। এখন বাজে হচ্ছে 10:30। ওদেরকে আবার 12টার দিকে খাওয়াবো। কিটেনরা হয়তো বা দুপুরে পরে খাবে, বাট পুকিকে একটু খাওয়াতে হবে, ও তো ছোট। সো আবার 2 ঘন্টা পরে ওকে দেখি একটু খাবার দেই। তুমি এখন ঘুমাইতেছো, ঘুমাও। ওই উঠে গেছে কথা শুই না, ও আস্তে আস্তে আমার সাথে কমফোর্টেবল ফিল হয়ে যাচ্ছে, ভালো লাগতেছে খুব। ভয় পেও না, ভয় পেও না, আমি তোমার ফ্রেন্ড। তুমি এখানে অনেক সেফ। তুমি যদি বিড়াল না থাকতো, অনেক সময় এমন হয় যে আমি একটু কাজে ব্যস্ত হয়ে যাব, তখন ক্যাসপার, টুকটুকি, গুনগুন ওরা ওকে অ্যাটাক করতে পারে। দ্যাটস ওয়াই আমি ওখানে এখানে রাখছি। ও এখানে সেফ থাকবে। সো ও যখন একটু বড় হয়ে যাবে, ওকে ক্যারি করে নিয়ে বাইরে যাব বা কোথাও যাব, তখন হয়তো বা ঠিক থাকবে। বাট এখন একটু ভয় ভয় আছি, ওরা কখন অ্যাটাক করে ফেলে। ওই তো ওরা খাইতেছে, মেও ফ্যামিলি। সো আবারও 12টার দিকে ওদেরকে খাওয়াবো, দেখি ওরা তখন খায় কিনা। ওকে খাবে, কারণ ওর পেট হচ্ছে ছোট, সো ওকে খাওয়াতে হবে। আল্লাহ হাফেজ। এই মেও, হি, কামড় দিব, কামড়। না 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 না, রাখো 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 রাখো।
এখন বাজে দুপুর 2টা। দেখাই পুকি কি করতেছে। এই পুকি, পুকি, ও আস্তে আস্তে ডাকতেছে আমাকে। শুনতেছেন কিনা জানি না। চিচিত, চিচিত। কি সুন্দর ডাকতেছে। আহ, এখন ওকে একটু খাওয়াই। আহ, দুপুর 2টা এখন খাইয়ে দিলে আবার বিকেলবেলা খাওয়ালে ঠিক হয়ে যাবে। আবার বিড়ালদেরকে খাবার দিতে হবে, তো এই সময়টাতে ওকে খাইয়ে ফেলি। চলো পুকি, খাবো, আসো। ও আস্তে আস্তে আমার আমার সাথে কমফোর্টেবল হয়ে গেছে, বুঝছেন। প্রথমত ভয় পাইতো, সো এখন আবার ঠিক। আহ, ওর ড্রপটা কই পড়লো, নিচে পড়ে গেছে। সো তোমাকে এখন খাওয়াবো। পুকিকে যেভাবে খাওয়াচ্ছি, ও ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি উপলব্ধ হবে ওর। আহ, ও অ্যাকচুয়ালি খাওয়ার উপর ডিপেন্ড করে যে তারা কিভাবে বেড়ে উঠবে। কি নরম করে খাওয়াই তো, রিজন হচ্ছে এই শুকনা খাবারগুলো ওর গলা দিয়ে নামে না। আর হচ্ছে পোকামাকড় ওরা খেয়ে বেঁচে থাকে, কিন্তু পোকামাকড়টা দিতে পারতেছি না, কারণ হচ্ছে ওইটা আমি ক্যারি করতে পারতেছি না বা জোগাড় করতে পারছি না। সো এইটা হচ্ছে ফিড। এগুলো মুরগি খায়, ফার্মের যে মুরগিগুলো আছে তারা ওগুলো খায়। সো পুষ্টিকর খাবার, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে। কারণ হচ্ছে আমার আগে একটা বার্ড ছিল আমার, ওর নাম ছিল টুইটার। ও খুব দ্রুত গ্রো করছে। সো ও দেখি কি কি হয় ইনশাল্লাহ। সো ওকে একটু খাওয়াই। সো এই হচ্ছে আমাদের কুকি। তোর পছন্দগুলো বড় হয়ে যাচ্ছে। তুমি কবে দাঁড়াইবা ঠিক মতো বলো? তোমার তো অনেক প্রবলেম, এটা দেখতেছি তোমার অনেক প্রবলেম। তুমি সুস্থ হবে কবে? আমি ওকে একটু খাওয়াই। বিসমিল্লাহ। ও, ও সুন্দর হাঁক করতেছে না, হাঁক করো। গুড বয়। ও মাশাআল্লাহ হাঁক করতেছে এখন। তো আমার কষ্টটা কমে যাচ্ছে। তারা এটার উপর রাখি, তাহলে সবাই দেখতে পাবে। আহ, এরকম করো কেন? বসো, করো। গলা, ঠিক আছে। আচ্ছা আমি একটু পানি দিই তোমাকে। পানি দিলে গলাটা একটু একটু ভিজা হবে, এখন খেতে পারবে। ও মাশাআল্লাহ খাইতেছে। এ হাঁ করে নিজে নিজে। ধরো, তোমার ধরতেই পারতেছি না, তুমি ভয় করে ধরতে, ব্যথা পাও কিনা, এত নরম শরীর তোমার। আচ্ছা বসো এখানে। ও জাস্ট এখানে ভর দিয়ে থাকে, ও হাতে ভর দিতে পারছে না, জানি না কেন। কি একটা অবস্থা। না, খাও খাও খাও। ছিঁড়ে ফেলতেছো তুমি তো তোমার। আরে বাবা, মাশাআল্লাহ। মানে ও ও পেটটা নিয়ে আমার ভয়, ওর পেটে কিছু আছে বা প্রবলেম কিনা বুঝতেছি না। দাঁড়াও একটু আমার ঠিক আছে, তারপর একটু পানি দিয়ে দাঁড়াও। ওয়েট ওয়েট ওয়েট, পানিটা খেলে ভালো লাগবে। বুঝে না বোকা ছেলে। আরে আশায় ঢুকে যাবো। ও তো কখনো সেফ একটা জায়গায় থাকে, তাই না? আহ, ভয় পায় নাকি কি বুঝি না ভাই। আমি কখনো এরকম বার্ড দেখিনি। আমার টুইটার কত সুন্দর ছিল, জাস্ট একবার চুপ করলে চুপ, হা করতে বললে হা করতো। ও দুষ্টু, যদিও ওর আমাকে ট্রাস্ট করতে খুব প্রবলেম হচ্ছে, কারণ হচ্ছে কখনো মানুষ দেখে নাই তো, আমি ফার্স্ট। আর হচ্ছে খাওয়াচ্ছি, পোকামাকড় খেয়ে অভ্যাস, হঠাৎ করে মুরগির ফিড খাবে, ব্যাপারটা কেমন না। সো এই কারণে হয়তো বা এরকমটা কিছু। তো তারপরও ট্রাই করি, দেখি খা। ওইগুলো খেলে ইনশাল্লাহ ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, ওর স্বাস্থ্য ভালো থাকবে। তারপরে একটু খাইতেই চায় না। কি অবস্থা তোমার, ধরতেও আমার মায়া লাগে বুঝছো। ভয় করে, এই নাকি ব্যথা পাও, এইটা ওইটা। হুম। তবে একটা ব্যাপার কি, ও আমাকে এখন সিকিউর ফিল করতেছে, সেফ ফিল করতেছে, যে না ওকে আমি খাওয়াই, ওর মানে গার্জিয়ান আমি, হ্যাঁ এরকমটা। তো খেয়ে ফেলো, দুপুর টাইম একটু বেশি করে খেতে হয়। তো স্বাস্থ্য ঠিক হবে কিভাবে তোমাকে খাওয়ানোর পর বেবি?
বিড়ালদের খাওয়াবো, তারপরে হচ্ছে আমি নিজে খাবো, 2টা প্লাস, বুঝছো? তোমার জন্য সবকিছু, তুমি কিন্তু ফার্স্ট প্রায়োরিটি, বুঝছো? শেষ, এটাই শেষ। এনাও বরফ দিয়ে পানি খাও। শেষ। এখন তোমাকে দিয়ে দিব হচ্ছে তোমার ঘরে। So, চলো। ওকে দিয়ে দিলাম ওর ঘরে। তুমি এখানে থাকো পুকি, এখন তুমি ঘুমিয়ে যাও, হ্যাঁ? সো এখন আমি খাওয়াবো হচ্ছে আমাদের বিড়ালদের। সো ওদেরকে খাওয়ানোর পরে আমি নিজে খাবো, দেখেন একটু রেস্ট নেওয়ার চেষ্টা করবো, দেন বিকেলবেলা আবার ওদেরকে খাওয়াতে হবে। আল্লাহ হাফিজ। এই কিসে, এই কিসে, কি প্রবলেম? এই কি প্রবলেম, প্রবলেম কি, কি প্রবলেম? আমাদের ক্যাসপার পাগল হয়ে গেছে ওরে দেখা। এই যে পুকি এখানে, কি হয়েছে বলো, কি প্রবলেম? হুম, ওর একটু খাওয়াই। হ্যাঁ, কেউ কি, কি? তুমি সামনে থেকে সরো, এদিকে আসো, যাও খাটে যাও, ওরে খাওয়াবো এখন, ডিস্টার্ব করো না। বসো, চুপ করে বসো। নো, বসো, ডিস্টার্ব করবা না। কই যাও, আর নিচে বসো। আহ, কি কাজটা করলো? এখানে পটি করছো কেন? খাবারটা মুখে না দিতে দিতে পটি করে। ব্রো, তুমি ঠিক করো নাই। তুমি ব্রো নাকি মেয়ে না ছেলে, জানি না। বাবা, হুম, ভালো কাজ করছো, পটি করে দিছো আমার হাতের উপরে। বিসমিল্লাহ বলছিলা? ও আজকে একটু চুপচাপ আছে, গতকালকে যা করছে একদম নড়াচড়া। ক্ষুধা লাগছে মেবি, বিকেলে খাওয়াইছি তো প্রায়। কয়টা বাজে এখন? 10, প্রায় around 9টা সাড়ে। পানি, পানিগুলো ফেলছো কেন? ছি, ক্যাসপার, পানি ফেলছো কেন? এই পানিগুলো কেন ফেলছো এখানে, কেন ফেলছো? বোকা ছেলে, ও এমন একটা ভাব নিচ্ছে যে ও কিছু বুঝতেছে না, দুষ্টু। সো খাও, তুমি খাও। ক্যাসপার যা করছে, এখান থেকে পানি নিতে হচ্ছে। ওদের আগে তোমাকে খাওয়াইতেছি, বুঝছো? তোমার প্রায়োরিটি বেশি দিচ্ছি, তুমি ছোট, তাই ঠিক মতো খাও, দুষ্টুমি করো না। এই যে আমার দুষ্টুমি পছন্দ না, বুঝো তো? তোমাকে ধরতে আমার ভয় করে, তোমার সব কিছু নরম, কোথা থেকে কি হয়ে যায় বোঝা যায় না। এখানে বসো, টিস্যুর উপর দিলাম বসতে, বসো। ও আস্তে আস্তে কমফোর্টেবল হয়ে যাচ্ছে আমার জন্য। বেশি দিয়ে ফেলছি, না পানি। ক্যাসপারকে দেখাই, ও একদম, এই ক্যাসপার, কেশু, ও অভিমান করছে চলে। ওর একটু আদর করতেছে তো, ও সবসময় ক্যাসপারকে আদর করি এই টাইমটাতে, বসে থাকে। এখন ওরে যেহেতু খাওয়াইতেছি, ওরে বললাম না যে এখান থেকে যাও বা এরকম করছো কেন, পানি ফেলছো কেন, ও রাগ হয়ে গেছে। হুম, ওরা বুঝে, ওদেরও ইমোশন আছে। তুমি কেন এরকম করতেছো? তোমার তো খাইতে হবে, তুমি তো খাও নাই 3 ঘন্টা প্লাস, পেট খালি জানি। দুষ্টুমি করো না, বসো। আরে, ও না দাঁড়াইতে পারে না, দাঁড়াইতে পারলে সবচেয়ে বেশি ভালো হতো। ও কোণের উপরে ভর দিয়ে দেন, তারপরে একটু চলাফেরা করার চেষ্টা করে। কি হয়েছে তোমার বলো? নতুন টিস্যু পেপারটা নষ্ট করে ফেলছো, এই যে দেখো। ওর পেটের মধ্যে, এই যে ও দাঁড়াইতেই পারে না, এই যে পড়ে যায়। আর অল্প একটু খাবার আছে, তোমাকে এগুলো দিলে তুমি আজকের জন্য
খাওয়া দাওয়া শেষ, দেন ঘুমায় যাওয়া, ঠিক আছে? বুঝতে পারছো আমি কি বলছি? ওই যাও তুমি। ওরে ঠিক মতো খাওয়াতে হবে। জানি না, অন্য অন্য বার্ড একদিনে হয়ে যায়, বাট ও একটু অন্যরকম। ও আই গেস অসুস্থ, দ্যাটস ওয়াই এরকম করতেছে। তো ডক্টর না, just এর আগে যখন আমার টুইটার ছিল, ওকে সুন্দরভাবে হ্যান্ড ফিডিং করাইতে পারছি, বাট ও একদমই খাইতে চায় না এরকমটা। তারপরও খাওয়াচ্ছি, না খাওয়ালে অসুস্থ হয়ে যাবে আরো বেশি। ক্যাসপারও ঘুমায় গেছে নিচে। এখন ওকে খাওয়ানোর পরে বাকি বিড়ালদেরকে খাওয়াতে হবে। আজকে বিকালবেলা একটু ওকে নিয়ে একটু সময় দিছি, ভিডিও করতে পারি না, একা মানুষ ছিলাম। দেন মাগরিবের পর থেকে একটু বিজি ছিলাম। এখন ওকে খাওয়াচ্ছি, তারপর ঘুমায় যাব। তুমি ঘুমা গেলে আমি খাওয়া দাওয়া করে ঘুমাবো, বুঝছো? ওর কালারটা অনেক সুন্দর আসতেছে। ধরো বিসমিল্লাহ বলছিলা, বিসমিল্লাহ না বললে তো খাবার বদ হজম হবে, বুঝছো? বেশি দিয়ে ফেলছি। আচ্ছা আচ্ছা, বেশি দিয়ে ফেলছি। আরেকটু আছে, শেষ। বসো এখানে। তুমি তুমি পড়ছো কিভাবে তোমার বাসা থেকে? তোমার বাসাটাও তো নাই, ভাইঙা চূড়া, উপরে তাকাইলাম নাই, বাসা নাই। আসছো কোথা থেকে? ওর শরীরে কোনো দাগ নাই, আমি ভাবছি যে কুকুর বিড়াল কামড় দিছে কিনা, ওরকম কিছু না। গাছ থেকেই পড়ছে বৃষ্টিতে, হয়তো বা একটু হাঁটাহাঁটি করছে, সামনে পিছনে আসছে। ওর বাসাটা আমি খুঁজে পাই নাই গাছের উপরে আর। এটাই শেষ। এই যে শেষ খাবার। অল্প একটু পানি খাও বাবু। আহ, ওর খাবার একদম শেষ। হি ইজ ডান, শি ইজ ডান। জানি না ছেলে না মেয়ে। ওর পেট ভরে গেছে। সো আজকের মতো এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী দিন। আল্লাহ হাফেজ।